একের পর এক অনৈতিক কেলেঙ্কারি আর স্ক্যান্ডালের খবরে তোলপাড় পুরো দেশ। একটার ধাক্কা সামলে ওঠার আগেই সামনে আসছে আরেকটা মহাবিস্ফোরণ। তবে এবার ঘটনা কোনো সাধারণ রাজনৈতিক কর্মী কিংবা স্থানীয় নেতার নয়। এবার সরাসরি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে বসে আছেন সরকারের একজন দাপুটে মন্ত্রী। জাতীয় রাজনীতি থেকে শুরু করে চায়ের কাপ, সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয়: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ভাইরাল ভিডিও স্ক্যান্ডাল। অভিযোগের তীর অত্যন্ত মারাত্মক। পঞ্চগড়ের নিজ এলাকার সাধারণ পরিবার, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উঠতি বয়সী ছাত্রীদের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অনৈতিক ফাঁদে ফেলার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে অপকর্মের হাত যতই লম্বা হোক না কেন, শেষ পর্যন্ত তা ঢাকা থাকেনি। অন্তর্জালের দুনিয়ায় এক ভুক্তভোগীর মাধ্যমে ফাঁস হয়ে যায় প্রতিমন্ত্রীর আপত্তিকর মুহূর্তের সচিত্র ভিডিও এবং চাঞ্চল্যকর চ্যাটিং। আর এই স্ক্যান্ডাল চাউর হতেই থমকে যায় রাজনৈতিক অঙ্গন। তবে সবচেয়ে নাটকীয় মোড় নেয় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা থেকে। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টিকে ধামাচাপা দিতে মাঠে নেমে পড়ে মূলধারার এক শ্রেণীর গণমাধ্যম ও রাজনৈতিক বলয়। গত ২৮শে জুলাই বেশ কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমে একযোগে খবর প্রকাশিত হয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে নাকি ডিপ ফেক এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। দৈনিক কালবেলা শিরোনাম করে শিবির মিডিয়া সেল পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও। প্রতিবেদনে দাবি করা হয় অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মুখমণ্ডল জুড়ে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই ফেক কন্টেন্ট বানানো হয়েছে। একই সুর তুলে দৈনিক দেশ রূপান্তর, বাংলা নিউজ 24, কালের কণ্ঠ, ৭১ টিভি, বাংলা ভিশন ও মানব জমিন সহ একাধিক মিডিয়া আউটলেট প্রতিমন্ত্রীর বরাতে খবর প্রচার করে এটি সম্পূর্ণ ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এমনকি নিজ এলাকায় সংবাদ সম্মেলন ও স্থানীয় আলেমদের দিয়ে মানববন্ধন করিয়ে দাবি করা হয় প্রতিমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতেই একটি সুনির্দিষ্ট গোষ্ঠী এই এআই ভিডিও তৈরি করেছেন। কিন্তু ক্ষমতার দাপট আর মিডিয়া স্পিন দিয়ে কি সত্যকে ঢেকে দেয়া যায়? নাটকের চরম মোড় ঘুরিয়ে দিল দেশের অন্যতম শীর্ষ স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। তারা পঞ্চগড় ও ঢাকার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে মূল সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কন্টেন্টের চেয়েও উচ্চ রেজুলেশনের একটি ২০ সেকেন্ডের মূল ভিডিও, ৫টি স্পষ্ট ছবি এবং একাধিক কথোপকথনের স্ক্রিনশট সংগ্রহ করে। এরপর শুরু হয় অত্যাধুনিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষা। দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানে বিশ্বমানের একাধিক এআই ডিটেকশন এবং ইমেজ অ্যানালাইসিস টুল ব্যবহার করে। কিন্তু পরীক্ষার চূড়ান্ত ফলাফলে যা এলো তা সংশ্লিষ্ট সবাইকেই স্তম্ভিত করে দিল। ফরেনসিক বিশ্লেষণে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সংগৃহীত ছবি ও ভিডিওগুলো কোনোভাবেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। এগুলো সম্পূর্ণ আসল এবং অবিকৃত বাস্তব। অর্থাৎ এআই এর অজুহাত দিয়ে যে মিথ্যা আড়াল তৈরির চেষ্টা করা হয়েছিল, ফ্যাক্ট চেকের মুখোমুখি হয়ে তা এক নিমেষেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ফ্যাক্ট চেকিংয়ে সত্য প্রমাণিত হওয়ার পর এখন দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, এখন কি করবে বিএনপির হাইকমান্ড? সরকারের নীতিনৈতিকতা আর প্রশাসনিক ভাবমূর্তি রক্ষা করতে বিএনপি চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী তারেক রহমান কি কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন? রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে প্রচণ্ড মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে বিএনপি। কারণ এর ঠিক কিছুদিন আগেই নিজেদের এক সংসদ সদস্যের নৈতিক স্খলন ও বিশৃঙ্খলার বিষয়ে শূন্য সহনশীলতার পরিচয় দিয়ে নজির স্থাপন করেছে জামায়াতে ইসলামী। জামায়াত তাদের দলীয় এমপি সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলামকে শুধু বহিষ্কারই করেনি, বরং তার সংসদ সদস্য পদ বাতিলের আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেছে, নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। রাজপথে ও জাতীয় সংসদের দৃষ্টান্ত স্থাপনকারী এই সিদ্ধান্তের পর এখন পুরো দেশের চোখ বিএনপির দিকে। নীতি নৈতিকতার প্রশ্নে জামায়াত যেখানে নিজেদের কঠোর ভাবমূর্তি প্রমাণ করেছে, সেখানে সরকারে থাকা বিএনপি যদি তাদের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে জনমনে দলটির ভাবমূর্তি মারাত্মক সংকটে পড়বে। অনেক বিশ্লেষকই মনে করছেন ঘটনার পরিধি ও নিরপেক্ষ তদন্তের সত্যতা নিশ্চিত হওয়ার পর তারেক রহমানের পক্ষে আর এই কেলেঙ্কারি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ফলে ফরহাদ হোসেন আজাদের প্রতিমন্ত্রিত্ব যাওয়ার পাশাপাশি তার সংসদ সদস্য পদও ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। ফলে পঞ্চগড়ের ওই আসনে নতুন করে ইলেকশন হতে পারে। তবে এই রাজনৈতিক মুদ্রার উল্টোপিঠে রয়েছে এক চরম ভীতি ও রোমাঞ্চকর শঙ্কা।
বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির খবর যারা রাখেন, এমন অনেক প্রবীণ বিশ্লেষক আবার ভিন্ন এক আশঙ্কার কথা তুলে ধরছেন। তাদের মতে বিএনপি চাইলেও হয়তো এই মুহূর্তে মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করার মতো কঠিন ঝুঁকি নাও নিতে পারে। কারণ বিএনপির ভিতরে এখন এক অদ্ভুত চেইন রিঅ্যাকশন বা প্রতিশোধের আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, যদি একজন মন্ত্রীকে ভিডিও স্ক্যান্ডালের কারণে দল থেকে ছাঁটাই করা হয়, তবে মন্ত্রিসভা ও দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষ গোষ্ঠীগুলো একে অপরের গোপন ভিডিও এবং ফাইল বাজারে ছাড়া শুরু করবে। কারণ বিএনপিতে এই গ্রুপিং অত্যন্ত স্পষ্ট। বিএনপির একজন এমপি চাইবেন প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রীকে খেয়ে দিয়ে নিজে ওই পদে বসতে। এক মন্ত্রীর পদ গেলে তিনি হয়তো প্রতিশোধ নিতে অন্য মন্ত্রীর নথি ফাঁস করে দেবেন। আর যদি এই ব্ল্যাকমেইলিং ও ভিডিও ফাঁসের প্রতিযোগিতা শুরু হয়, তবে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রিসভায় আর কেউ অবশিষ্ট থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। কারণ বিএনপির বেশিরভাগ মন্ত্রী এমপিদের চরিত্র এরকমই। হাস্যরস ও রাজনৈতিক ট্র্যাজেডির মিশেলে বিশ্লেষকরা রসিকতা করে বলছেন, সবাইকে একের পর এক স্ক্যান্ডালে ছেঁটে ফেলতে থাকলে শেষ পর্যন্ত তারেক রহমান হবেন পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী যার কোনো ক্যাবিনেট বা মন্ত্রিসভায় থাকবে না। তিনি হয়ে পড়বেন এক নিঃসঙ্গ রাজনৈতিক শিরোপা। কারণ এসব ভিডিও কেলেঙ্কারির দায়ে বহিষ্কার করা শুরু করলে দেখা যাবে বিএনপির প্রত্যেকটি মন্ত্রী বহিষ্কৃত হয়ে গেছেন। তবে এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট, মিডিয়া সবসময়ই বায়াসড। তারা বিএনপির কোনো দোষ খুঁজে পেলে তা ঢাকার চেষ্টা করে, আবার জামায়াতের কোনো দোষ না থাকলেও সেটিকে ফলাও করে প্রচার করে। শুধু মিডিয়া নয়, জামায়াত বিরোধী আলেমদেরও অবস্থান এখানে বেশ স্পষ্ট। জামায়াত এমপির ঘটনায় তারা বেশ হাউকাউ করলেও বিএনপির এই ঘটনায় চরমনাইয়ের হাউকাউ নেই, হেফাজতে ইসলামীর ফতোয়া নেই, বিএনপি জোটের ইসলামী দল জমিয়তের কোনো সারা শব্দ নেই, আর কওমি ঘরানার আলেমদের কোনো প্রতিবাদ নেই। উল্টো তারা দাঁড়িয়ে যাচ্ছেন ফরহাদ হোসেন আজাদের পক্ষে, মানববন্ধনও করছেন পঞ্চগড়ে। সত্য মিথ্যার এই চরম দোলাচলে এখন ঝুলছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ। একদিকের আইনি ও নৈতিক চাপ, আর অন্যদিকে দলের ভেতরের আশঙ্কার জালে বন্দী এখন ক্ষমতাসীন দল। এখন দেখার বিষয়, বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান কি জামায়াতের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো দৃষ্টান্ত স্থাপন করে নিজের দলের মন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে সততার বার্তা দেবেন, নাকি দলের ভেতরের গোপন ভিডিও বিস্ফোরণের আতঙ্কে চুপ থেকে এই মহা কেলেঙ্কারিকে সময়ের স্রোতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নতুন কোনো ইস্যু দিয়ে ঢাকার চেষ্টা করবেন? উত্তপ্ত রাজনীতির এই রোমাঞ্চকর ক্লাইম্যাক্স দেখতে পুরো দেশ এখন মুখিয়ে আছে, বিশেষ করে পঞ্চগড়ের মানুষ। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।